আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব আপনার ইমেজ অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারে ইমেজ নিয়ে আলোচনা করব। কি আলোচনা করব সেটা হচ্ছে, আপনি দেখা যায় অনেক সময় আপনি ইলাস্ট্রেটর সফটওয়্যারে পিএনজি অথবা জেপিজি ছবি নিয়ে কাজ করেন। কাজ করার পরে আপনি আপনার পিসি থেকে ছবিগুলো ডিলিট করে দেন। ডিলিট করে দেওয়ার পরে পরবর্তীতে যখন আপনি আপনার ফাইলটি আবার ওপেন করেন, তখন দেখা যায় আপনার এই ইমেজটি মিসিং দেখাচ্ছে। ওইখানে একটা আপনার ক্রস উঠে আসে, আপনার ইমেজ ফাইলটি আর দেখা যায় না, অথবা পিএনজি ফাইলটি আর দেখা যায় না। তো এর জন্য আমাদেরকে প্রথমে আমরা উদাহরণস্বরূপ অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটি প্রথমে ওপেন করি। ওপেন করে আমরা একটা নিউ ডকুমেন্ট নেই, ফাইলে গিয়ে নিউ, তারপরে একটা কাস্টম ডকুমেন্ট নেই। নিয়ে ধরেন আমরা এখানে কোন ছবিটা নিয়ে আলোচনা করব, ধরেন আমরা এই ছবিটাই নিই। এই ছবিটা আমরা এখানে এনে ছেড়ে দিই। হ্যাঁ, এখন আমাদের ফাইলটাকে আনটাইটেলড টু, আমরা এখন ফাইলটা সেভ করব। ফাইলে গিয়ে সেভ অ্যাস, আমরা ডেস্কটপে ফাইলটা সেভ করে নিই। ক্লাস 31 দিয়ে আমরা ডেস্কটপে আপাতত সেভ করে রাখি ফাইলটা। সেভ করার পরে আমাদের ফাইলটা কিন্তু সেভ হয়ে গিয়েছে। তো কিভাবে সেভ করলাম সেটা দেখলেন। তো আমার ভার্সনটি হচ্ছে আপনার অ্যাডোবি সিসি 2020। এটা জেপিজি সেভ করতে হলে আপনাকে ফাইলে গিয়ে এক্সপোর্ট থেকে সেভ করে ওয়েবে আপনি যে মাধ্যমে জেপিজি বলেন পিএনজি বলেন, ওকে করে তারপরে সেভ দিলে আপনার সেভ হয়ে যাবে ফাইলটি। তো এখন আমরা এটা ক্রস করে দেই। ক্রস করে আমরা ধরেন আমি ফাইলটা সেভ করলাম। সেভ করার পরে এখন আমি আমার ছবিটি ডিলিট করে দেবো এখান থেকে। কন্ট্রোল ডি, ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর ধরেন এক সপ্তাহই ধরেন, এক সপ্তাহ পর আমার এই ফাইলটি কাজ করার প্রয়োজন পড়তেছে। তো এখন আমি এক সপ্তাহ পর এই ফাইলটি আবার ওপেন করতেছি। দেখেন আমার এখানে কি দেখায়, could not find the link file। তারপর আমার ফাইলটা দেখাচ্ছে পিএনজি ফাইল। চুজ দ্য রিপ্লেক্স, সে আমাকে কিন্তু রিপ্লেক্স করতে বলতেছে। রিপ্লেক্স করে আমি কিন্তু অন্য একটা ফাইল নিয়ে কাজ করবো। আমি আর এই ফাইলটা দিয়ে কাজ করতে পারবো না, তার জন্য সে আমাকে রিপ্লেস বলতেছে। আর ইগনোর বলতেছে। ইগনোর মানে হচ্ছে আমার এই ফাইলটার প্রয়োজন নেই, আমার এই ছবিটার প্রয়োজন নেই। কিন্তু ধরেন আমি রিপ্লেস না দিয়ে আমি ইগনোর দিচ্ছি। ইগনোর দেওয়ার পর কিন্তু আমার ছবিটি নেই, কিন্তু আমার এখানে একটা ক্রস চিহ্ন দেখাচ্ছে। সে লিংক হয়ে আছে কিন্তু সে ছবিটি পাচ্ছে না। তো এই ঝামেলা আমাদের নতুনদের অনেকেরই বেশিরভাগ পড়ে। তার জন্য আমি আপনাদেরকে আজকে সেই ক্লাসটা দেখাবো কিভাবে বা কি উপায়ে আপনি আপনার ছবিগুলো এখানে রাখবেন। তো আমরা এটা আবার ক্রস করে দিই, সেভ করব না, নো দিয়ে। আমরা যেহেতু ডিলিট করলাম ফাইলটি আমরা রিস্টোর করে নিই। ক্লিক করে রিস্টোর,
এখন আমরা আবার ফাইলটি ওপেন করব, ক্লাস 31। দেখেন আমাদের ফাইলটি কিন্তু রিস্টোর করার সাথে সাথে আবার চলে আসছে। তার মানে আমরা ডিলেট থেকে আমরা যখন বের করে নিয়েছি তখন কিন্তু ফাইলটি আবার চলে আসছে। তো এখান থেকে বাঁচার জন্য দুঃখিত, আমি একটু সমস্যার কারণে আপনার ক্লাস থেকে বের হয়ে গিয়েছিলাম। তো আমরা এখন ইমেজটিকে এমন এমন ভাবে সেট করব যেন ইমেজটি আমরা ডিলিট করার পরেও আমাদের মেইন ফাইল থেকে না যায়, আমাদের সেভ করা ফাইল থেকে না রিমুভ হয়। তার জন্য আমরা যখন ইমেজটি সিলেক্ট করি সিলেকশন টুল দিয়ে, তখন আমাদের কন্ট্রোল বারে কিন্তু কিছু অপশন আসে। দেখেন, এমবিড, এডিট অরিজিনাল, ইমেজ ট্রেস, মাস্ক, ক্রপ ইমেজ, ওপাসিটি। আমাদের কন্ট্রোল বারে কিন্তু অনেকগুলোই অপশন আসে। তো আমাদের ইমেজটি সিলেক্ট করা অবস্থায় আমরা কি করব, ইমবিডে ক্লিক করব। ইমবিডে ক্লিক করে আমরা কিন্তু আমাদের ফাইলটি এখনো সেভ করে নাই। ইমবিডে ক্লিক করার পর আমাদের যে ক্রস চিহ্নটা ছিল ইমেজের মধ্যে, ক্রস চিহ্নটা কিন্তু চলে গেছে, এটা আর নেই। আপনি কন্ট্রোল ওয়াই দিয়ে দেখেন, ক্রস চিহ্নটি দেখা যায় না। আবার কন্ট্রোল ওয়াই দিলাম, আবার মেন ইয়েতে চলে আসছি আমরা। তো আমরা এখন সেভ করব, কন্ট্রোল এস দিয়ে আমরা সেভ করব। সেভ করে আমরা ফাইলটি ডিলিট করে দিই, ক্রস করে দিয়ে আমরা বের হয়ে গেলাম। বের হয়ে আমরা আমাদের ইমেজটা আবার ডিলিট করে দেব। এটা কন্ট্রোল ডি দিয়ে ডিলিট করে দেব। দিয়ে আমরা এবার ফাইলটি আবার ওপেন করি। দেখেন আমাদের ফাইলটি কিন্তু আর রিমুভ হয়নি, আমাদের ফাইলটি কিন্তু আর রিমুভ হয়নি। এর একমাত্র কারণ হচ্ছে এটাই, পিএনজি ইমেজটা কারণ হচ্ছে এটাই। দুইটা ছবি আবার দেখাই আপনাদেরকে। আমাদের নিচের ছবিটা কিন্তু এমবিট করা, উপরের ছবিটা কিন্তু এমবিট করা না। আমরা এখানে আমাদের উপরের ছবিটা কিন্তু ক্রস দেখাচ্ছে, নিচের ছবিটা ক্রস দেখাচ্ছে না। এবার আমার কন্ট্রোল ওয়াই দিয়ে দেখাই। দেখেন উপরের ছবিটা কিন্তু আমাদের ক্রস দেখাচ্ছে, নিচেরটা ক্রস দেখাচ্ছে না। তার মানে উপরেরটা যখন আমরা আমাদের ফোল্ডার থেকে ডিলিট করে দেব, তো ইমেজটি আর এখানে শো করবে না। এরকম আপনার ক্রস দেখাবে, ক্রস দেখাবে কিন্তু ইমেজটি শো করবে না, কারণ সে ইমেজটির লিংক পাচ্ছে না। আর নিজের ইমেজটি থাকবে, কারণ নিজের ইমেজটি আমরা ইমবিট করে নিয়েছি। তো এই ছবিটা আমরা ইমবিট করে দিলাম। এটাও যদি আমরা এখন সেভ করি আর মেইন ফাইল থেকে ডিলিট করে দেই, তখন এই ছবিটাও কিন্তু আমাদের থাকবে, এটা রিমুভ হবে না। আর এটা সিলেক্ট করা অবস্থায় আমরা যদি আবার এই ফাইলটা আমাদের লিংক করাতে চাই, লিংক করাতে হলে আমাদেরকে আবার ছবিটি সিলেক্ট করা অবস্থায় আমরা ইমবিটে ক্লিক, আনইমবিটে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে সরি, এটা আমাদের ইয়া পাচ্ছে না। আচ্ছা, এটা নাই বলি। এই এবার বুঝতে পারছেন আপনারা কিভাবে আপনাদের ছবিগুলা ইমবিট করবেন বা কিভাবে লিংক করবেন। এই উপায়ে আপনি সহজে আপনার ফাইলে থাকা ছবিগুলো রাখতে পারবেন। না হয় আপনি যদি এভাবে ক্রসে দিয়ে সেভ করে রাখেন, তখন কিন্তু আপনার ফাইলগুলা মিসিং লিংক দেখাবে, তখন আর ফাইলে ইমেজগুলো শো করবে না।
তো আজকের ক্লাস এ পর্যন্তই। আগামী আরেকটা টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি। আসসালামু আলাইকুম। সবাইকে অসংখ্য ধন্যবাদ।